ড্রাগসের বিজনেস করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। একে পাথর মারো, এইটারই যোগ্য এ। কালি লাগিয়ে দাও পুরো বাড়িতে। বলেছিলাম তো সইটা করে দাও, নইলে এর ফল ভালো হবে না। এবার দেখো, শুধু শুধু তোমার মাকে ফাঁসাতে হলো। এভাবে দেখছো কেন আমায়? আরে হ্যাঁ, তোমার মাকে ফোন করে আমি এখানে ডাকিয়েছিলাম। আর ওই মিষ্টির বাক্স, ওতে ড্রাগস আমি রাখিয়েছিলাম। ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না ভগবান। বিধি, দেখতে পেলে তো আমার সাথে চালাকি করার ফল। ড্রাগসের কেস, জানি না কতদিন ধরে তোমার মাকে জেলে থাকতে হবে। এমনিতে আমি বলছিলাম যে ভুলেই যাও তোমার মায়ের কথা। বেচারি এই বয়সে জানি না পুলিশের মার সহ্য করতে পারবে কিনা। কি করছো এটা? ছাড়ো আমাকে। আমাকে দুর্বল মনে করার ভুল একদম করবেন না। আমি বলছি ছাড়ো আমাকে। যতক্ষণ আমার মধ্যে সীমিত ছিল আমি চুপ করেছিলাম, কারণ আমার প্রতি আপনার রাগটা স্বাভাবিক ছিল। কিন্তু আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি চুপ করে থাকবো না। আরে তুমি ছাড়ো আমাকে, আমার থেকে দূরে যাও। কি করছো এটা? আপনি ঠিক করেননি মেম সাহেব। শোনো, তুমি আমার থেকে দূরে থাকো। আমি বলছিলাম যে তুমি শুধু কাগজে সই করে দাও, আর আর আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার মাকে জেল থেকে আমি বের করব। দেখো বিধি, আমার থেকে দূরে থাকো। আরে কাছে আসছো কেন? আরে আমার থেকে দূরে যাও বিধি। বিধি, বিধি বাঁচাও আমায়। দেখো, তোমাকে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, দাদুর থেকে ওই পেপারসগুলো নিয়ে তাতে সাইন করতে হবে, ব্যাস। আমি আমি তোমার বা তোমার মায়ের কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু আবিরকে চাই বিধি।
বিধি আমি পড়ে যাবো। বিধি, বিধি আমাকে ওঠাও প্লিজ, বিধি আমাকে ওঠাও। দেখলেন ত্রিশালা মেম সাহেব, পাপের বিনাশ হওয়া নিশ্চিত। আর আপনি আমার মায়ের সঙ্গে যেটা করেছেন তার শাস্তি তো মা কালী আপনাকে দিতে চান। যদি আমি আপনার হাতটা ছেড়ে দিই না, তাহলে মা কালীর ত্রিশূলে আপনার বিনাশ হওয়া নিশ্চিত। বিধি আমাকে বাঁচিয়ে নাও। দেখলেন তো মেম সাহেব, আমি আপনার হাতটা ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমার মায়ের শিক্ষা তার মাঝে চলে আসলো। যদি আপনার কোনো ক্ষতি করতাম আমি, তাহলে কখনোই নিজের দিকে তাকাতে পারতাম না। ঠাকুরদা মশাইয়ের কাছ থেকে কাগজ আমি নিয়ে আসব। আপনি ওতে আমার হস্তাক্ষর চান তো? তাতে রাজি আছি আমি। আবির সাহেব বাবুকে আপনার পাওয়ার জেদ আপনাকে এবার পাগল করে তুলেছে। শুধু একবারই অশিক্ষিত মেয়েটা ওই কাগজে সই করে দিক, তারপর আবিরকে আমার হওয়ার থেকে কেউ কোনোভাবেই আটকাতে পারবে না। ঠাকুরদা মশাই মনে হচ্ছে গভীর ঘুমে আছেন। ওই কাগজটা খুঁজে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমি। কে কে আমার ঘরে? বিধি বৌমা, বিধি বৌমা তুমি? হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা মশাই, আমি বিধি। কি হয়েছে বৌমা? ঠাকুরদা মশাই, ওই আপনার জন্য জল নিয়ে এসেছিলাম। আরে বৌমা, কাজের লোককে বলে দিতে, ও দিয়ে যেত। তোমার হাতে চোট লেগেছে, তোমার বিশ্রামের দরকার। আমার কাছে আমার থেকে আমার বৌমার বেশি গুরুত্ব। আরে বৌমা, কাঁদছো কেন? বৌমা, আমাদের পরিবারের বৌমারা রাজ করেছে, রাজ। চোখের জল ফেলেনি। কাঁদবো না তো আর কি করবো ঠাকুরদা মশাই? সম্পর্কের জ্বর যত ছাড়াতে চাইছি, তত বেশি করে গিট পড়ে যাচ্ছে। বৌমা, এত তাড়াতাড়ি হার মানতে নেই। আমি জানি যে এই মুহূর্তে হতাশা তোমাকে ঘিরে রয়েছে, কিন্তু সত্যের আলোকে কেউ কি আটকাতে পেরেছে?
তুমি শুধু মাতা দেবীর উপর ভরসা রাখো, মাতা দেবী সব ঠিক করে দেবেন। তুমি সৎ মন নিয়ে তোমার মায়ের জন্য প্রার্থনা করো। দেবী মাতা নিজের সন্তানের প্রার্থনা না শুনে থাকতে পারেন না। এসো। করুণা বৌমার সঙ্গে কথা হয়েছে? ও কিছু বলেছে? না ঠাকুরদা মশাই, কথা হয়নি আমার, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মা জেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আপনি আপনি এসব না ভেবে বিশ্রাম নিন এখন, আমি আসি। আস্তে। আপনাকে কথা দিয়েছিলাম ঠাকুরদা মশাই যে আমি এখানেই থাকবো, সাহেব বাবুর সঙ্গে বিয়েটা টিকিয়ে রাখবো, কিন্তু আমার মাকে আমি জেলে পৌঁছতে দেব না। মাকে ছাড়িয়ে আনার একটাই পথ আছে, যে আমি এই কাগজে হস্তাক্ষর করে বিয়েটা ভেঙে দিই। আপনি ঘুম থেকে উঠে হয়তো আমাকে আর দেখতে পাবেন না, আমায় ক্ষমা করে দেবেন ঠাকুরদা মশাই, আমার কাছে আর অন্য কোনো পথ নেই।